ডিয়ার স্টুডেন্টস, এখন আলোচনা করব ক্লাস 9-এর লেসন 3-এর অটাম নামক কবিতাটির প্রথম ও দ্বিতীয় স্তবক, অর্থাৎ স্ট্যাঞ্জা 1 ও স্ট্যাঞ্জা 2। অটাম শব্দটির বাংলা অর্থ হল শরৎকাল এবং অটাম কবিতাটির কবি হলেন জন ক্লেয়ার। কবিতাটি শুরু করার আগে এখানে কবি এবং পাঠ্যাংশটির সম্বন্ধে কিছু তথ্য দেওয়া আছে। কি বলা রয়েছে? জন ক্লেয়ার ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট। জন ক্লেয়ার ছিলেন একজন ইংরেজ কবি, ফেমাস বিখ্যাত, অর্থাৎ যিনি ছিলেন বিখ্যাত ফর হিজ সেলিব্রেটরি রিপ্রেজেন্টেশন, তার প্রশংসাসূচক বর্ণনার জন্য। কিসের প্রশংসাসূচক বর্ণনা? অব দ্য ইংলিশ কান্ট্রিসাইড, অর্থাৎ ইংল্যান্ডের গ্রামাঞ্চল, গ্রামীণ এলাকা, গ্রামীণ ইংল্যান্ডের। অ্যান্ড হিজ ল্যামেন্টেশন, এবং তার ল্যামেন্টেশন মানে হচ্ছে শোক প্রকাশ বা দুঃখ প্রকাশ বা বিলাপ, তার জন্য বিখ্যাত ছিল। কিসের জন্য শোক প্রকাশ? অফ ইটস ডিসরাপশন, তার ভাঙন বা অবক্ষয় বা বিপর্যয়ের জন্য। অর্থাৎ জন ক্লেয়ার তার কবিতার মধ্য দিয়ে যেমন করে গ্রামীণ ইংল্যান্ডের প্রশংসাসূচক বর্ণনা করেছেন, একই রকম করে তার ভাঙন বা অবক্ষয় বা বিপর্যয়ের জন্য আক্ষেপ করে দুঃখ প্রকাশও করেছেন। সাম অফ হিজ নোটেবল কালেকশনস অফ পোয়েট্রি আর, তার কিছু উল্লেখযোগ্য কবিতা সংকলন হল ফার্স্ট লাভ, স্নো স্টর্ম, দ্য ভিলেজ মিনস্ট্রেল অ্যান্ড আদার পোয়েমস। তারপর বলা রয়েছে দ্য ফলোয়িং পোয়েম প্রেজেন্টস এ পেন পিকচার অফ দ্য মেলো বিউটি অফ অটাম ইন দ্য কান্ট্রিসাইড। দ্য ফলোয়িং পোয়েম, নিচের কবিতাটি, অর্থাৎ যে কবিতাটি এখানে বলা রয়েছে অটাম কবিতাটি, প্রেজেন্টস উপস্থাপন করে, এ পেন পিকচার একটি লেখনী চিত্র, অব দ্য মেলো বিউটি, মেলো বলতে বোঝানো হচ্ছে স্নিগ্ধ, মেলো বিউটি হচ্ছে স্নিগ্ধ সৌন্দর্য। কিসের? অফ অটাম শরৎকালের, ইন কান্ট্রিসাইড কোথাকার? গ্রামাঞ্চলের, গ্রামীণ এলাকার। কোথাকার গ্রামাঞ্চলের? ইংল্যান্ডের। অর্থাৎ নিচের কবিতাটি ইংল্যান্ডের গ্রামীণ এলাকার, গ্রামাঞ্চলের শরৎকালের স্নিগ্ধ সৌন্দর্যের একটি লেখনী চিত্র উপস্থাপন করে। অ্যাজ দিস সিজন কামস জাস্ট বিফোর উইন্টার, যেহেতু এই ঋতুটি শীতের ঠিক আগেই আসে, ইট ইজ ক্যারেক্টারাইজড বাই ফলিং লিভস, বেয়ার ব্রাঞ্চেস অ্যান্ড স্ট্রং উইন্ডস। যেহেতু এটি শীতের ঠিক আগেই আসে, তাই এর বৈশিষ্ট্যগুলি হলো, অর্থাৎ এই ঋতুর বৈশিষ্ট্যগুলি হলো এখানে কি বলা হচ্ছে? ফলিং লিভস ঝরে যাওয়া পাতা, বেয়ার ব্রাঞ্চেস ন্যাড়া ডালপালা, ফাঁকা ডালপালা, অ্যান্ড স্ট্রং উইন্ডস এবং তীব্র বাতাস। দেখো এরপর কবিতাটিতে কি বলা আছে। বলা রয়েছে আই লাভ দ্য ফিটফুল গাস্ট দ্যাট শেক্স দ্য কেজমেন্ট অল ডে। কবি বলছেন আই লাভ, আমি ভালোবাসি, দ্য ফিটফুল গাস্ট, ফিটফুল কথাটির বাংলা অর্থ থেকে থেকে ঘটে এমন, গাস্ট শব্দটির অর্থ দমকা বাতাস। অর্থাৎ কবি বলছেন আমি ভালোবাসি থেকে থেকে আসা দমকা বাতাস, হঠাৎ করে আসা দমকা বাতাস, দ্যাট শেক্স যেটা কাঁপিয়ে দেয়, শেক মানে হচ্ছে কাঁপা বা কাঁপানো, যেটা কাঁপিয়ে দেয়, দ্য কেজমেন্ট জানালাকে, অল ডে সারাদিন ধরে। কেজমেন্ট মানে হচ্ছে জানালা, যে জানালাটা, যে জানালার পাল্লা দরজার মতো করে খোলা যায়। অ্যান্ড ফ্রম দ্য মসি এলম ট্রি, এবং শ্যাওলায় ঢাকা এলম গাছ থেকে, মসি মানে হচ্ছে শ্যাওলায় ঢাকা, এলম গাছ থেকে, টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে, টেক্স অ্যাওয়ে একসঙ্গে মানে করে সরিয়ে দেওয়া বা খসিয়ে দেওয়া, রিমুভ।
টেক্স দ্য ফেডেড লিভ, কাদের সরিয়ে দেয়, কাদের ঝরিয়ে দেয়, কাদের খসিয়ে দেয়, দ্য ফেডেড লিভস। ফেডের কথাটার অর্থ হচ্ছে ফ্যাকাশে, বিবর্ণ বা শুষ্ক, অর্থাৎ শুষ্ক পাতাগুলিকে, ফ্যাকাশে হয়ে যাওয়া পাতাগুলোকে খসিয়ে দেয়। কে খসিয়ে দেয়? ওই হঠাৎ হঠাৎ করে আসা দমকা বাতাস। এবং তারপর কি হয়? টোয়ার্লিং দেম বাই দ্য উইন্ডো পেন। টোয়ার্লিং, টোয়ার্লিং কথাটা আসছে টোয়ার্ল থেকে। টোয়ার্ল মানে কি? পাক খাওয়ানো, পাক খাওয়ায়। দেম তাদেরকে, ওই খসে যাওয়া শুষ্ক শুকনো বিবর্ণ পাতাগুলোকে, বাই দ্য উইন্ডো পেন, কোথায় পাক খাওয়ায়? বাই দ্য উইন্ডো পেন, জানালার সারসির পাশে। পেন হচ্ছে সারসি, সারসি বলতে বোঝায় জানালার ফ্রেমের ভেতরে যে কাঁচ থাকে, পাল্লার কাঁচ থাকে, সেই কাঁচ জানলার সারসির পাশে। উইথ থাউজেন্ড আদার্স ডাউন দ্য লেন, কোথায়? উইথ থাউজেন্ড আদার্স, অন্যান্য হাজার পাতার সঙ্গে, ডাউন দ্য লেন। লেন কথাটির অর্থ হচ্ছে গলিপথ বা সরু পথ বা সংকীর্ণ পথ। ওই সরু পথ বেয়ে সরু পথ ধরে হাজার হাজার অন্যান্য বা হাজার অন্যান্য পাতার সঙ্গে। কবিতাটির দ্বিতীয় স্তবকে কী বলা হয়েছে? কবি বলছেন, আই লাভ টু সি দ্য শেকিং টুইগ, অর্থাৎ আই লাভ আমি ভালোবাসি, টু সি দেখতে, দ্য শেকিং টুইগ, শেকিং মানে কম্পমান, টুইগ মানে গাছের নরম ছোট ডাল। অর্থাৎ আমি দেখতে ভালোবাসি গাছের কম্পমান নরম ছোট ডাল। ডান্স নাচ করে, নৃত্য করে, টিল পর্যন্ত, কতক্ষণ নৃত্য করে, কতক্ষণ নাচ করে? টিল দ্য শার্ট অফ ইভ, শার্ট মানে হচ্ছে বন্ধ হওয়া, বন্ধ করা, ক্লোজ, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না সন্ধ্যা বন্ধ হয়, অর্থাৎ সন্ধ্যা শেষ হয়। ইভ বলতে বোঝানো হচ্ছে সন্ধ্যা, ইভিনিং। তাহলে যতক্ষণ পর্যন্ত না সন্ধ্যা শেষ হয় ততক্ষণ পর্যন্ত নাচ করে। কে নাচ করে? ওই গাছের নরম ছোট ডাল। আসলে ওই ওই যে গাছের নরম ছোট ডাল যে কাঁপছে, ওই কম্পমান নরম ছোট ডালকে যেন দেখানো হচ্ছে যে ওই ডালটি নাচ করছে। এবং এই দৃশ্যটি কবি দেখতে খুব ভালোবাসেন। দ্য স্প্যারো অন দ্য কটেজ রিগ, দ্য স্প্যারো চড়ুই পাখি, অন দ্য কটেজ মানে কুটির, রিগ মানে হচ্ছে কুটিরের চালের বাড়ানো উঁচু অংশ। চড়ুই পাখিটি রয়েছে কুটিরের চালের বাড়ানো উঁচু অংশে। হুইচ চার্প would make believe that spring was just now flirting by in summer's lap with flowers to lie. কি বলা হচ্ছে? হুইচ চার্প, যার কিচিরমিচির ডাক, চার্প মানে কিচিরমিচির ডাক, উড মেক বিলিভ, বিলিভ মানে বিশ্বাস করা, মেক বিলিভ বিশ্বাস করানো, বিশ্বাস তৈরি করানো, বিশ্বাস সৃষ্টি করানো। তাহলে যার কিচিরমিচির ডাক বিশ্বাস তৈরি করাবে, বিশ্বাস সৃষ্টি করাবে। দ্যাট যে, স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লার্টিং বাই, যে বসন্ত সবেমাত্র ছলনা করে বা খেলার ছলে পেরিয়ে যাচ্ছে। ইন সামার স্লেপ, কোথায় যাচ্ছে? ইন সামার স্ল্যাপ, গ্রীষ্মের কোলে। তাহলে বসন্তকাল সবেমাত্র ভান করে বা ছল করে বা খেলার ছলে পেরিয়ে যাচ্ছে, পেরিয়ে চলে কোথায় যাচ্ছে? ইন সামার্স ল্যাপ, গ্রীষ্মের কোলে, ল্যাপ মানে কোল। উইথ ফ্লাওয়ার্স, কাদের সঙ্গে নিয়ে? ফুলেদেরকে সঙ্গে নিয়ে। এবং গ্রীষ্মের কোলে যাচ্ছে কেন? টু লাই, শোয়ার জন্য, শুয়ে পড়ার জন্য। এখানে লক্ষ্য করবে যে স্প্রিং হচ্ছে বসন্তকাল, একটা ঋতুর নাম, সামার হচ্ছে গ্রীষ্মকাল, সেটাও একটা ঋতুর নাম। কিন্তু এদের কাজকর্মে আমরা দেখতে পাচ্ছি মনুষ্য গুণ আরোপিত হয়েছে, অর্থাৎ তাদের ওপর ব্যক্তিসত্তা আরোপ করা হয়েছে। এরা মানুষ নয়, কিন্তু এরা যেন মানুষের মতো কাজকর্ম করছে। গ্রীষ্মকাল, বসন্তকাল, এখানে বলা হচ্ছে বসন্তকাল ভান করছে, ছল করছে, তা সে খেলার ছলে পেরিয়ে যাচ্ছে। এবং পেরিয়ে কোথায় যাচ্ছে? গ্রীষ্মের কোলে,
গ্রীষ্মকাল আসলে একটা ঋতু, তার এখানে কুল বলা হচ্ছে, তারকেও মানুষ রূপে কল্পনা করা হচ্ছে। গ্রীষ্মের কোলে চলে যাচ্ছে বসন্তকাল, কী করার জন্য? শুয়ে পড়ার জন্য, ফুলেদেরকে সঙ্গে নিয়ে। আসলে কবিতাটির এই অংশে বোঝানো হচ্ছে বা বলা হচ্ছে, বলতে চাওয়া হচ্ছে যে যখন ওই কুটিরের চালের বাড়ানো উঁচু অংশে চড়ুই পাখিটি বসে কিচিরমিচির করে রাখতে থাকে, তখন তখন মনে হয় যেন বসন্তকাল সবেমাত্র পেরিয়ে যাচ্ছে এবং গ্রীষ্মকাল আসতে চলেছে, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। আসলে ওই চড়ুই পাখিটির কিচিরমিচির ডাক আমাদের সেই বিশ্বাসটা তৈরি করায়। চড়ুই পাখিটির কিচিরমিচির ডাক মানুষের মনে এই ভুল বিশ্বাস তৈরি করায় যে এখন বসন্তকাল পেরিয়ে গ্রীষ্মকাল আসছে, কিন্তু প্রকৃতপক্ষে এটা নয়। প্রকৃতপক্ষে এখন শরৎকাল।